বাবা পরতো ছেঁড়া শার্ট, আমার গায়ে ছিল নতুন শার্ট। তখন বাবার ছেঁড়া শার্টের মূল্য বুঝতাম না, কিন্তু এখন বুঝি, কারণ এখন আমি নিজেই ঘাম জড়ানো শিখেছি। তখন কেন বাবা সবকিছু হাসি মুখে মেনে নিত আজ আমি বুঝতে পেরেছি, কারণ তখন আমার বাবার কাঁধেই ছিল পুরা পরিবারের দায়িত্ব। আজ আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে, বাবা আমায় মাফ করে দাও, আমি না বুঝেই তোমার টাকাগুলো অযথা নষ্ট করেছি। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। বাবা পরতো ছেঁড়া শার্ট, আমার গায়ে ছিল নতুন শার্ট। তখন বাবার ছেঁড়া শার্টের মূল্য বুঝতাম না, কিন্তু এখন বুঝি, কারণ এখন আমি নিজেই ঘাম জড়ানো শিখেছি। তখন কেন বাবা সবকিছু হাসি মুখে মেনে নিত আজ আমি বুঝতে পেরেছি, কারণ তখন আমার বাবার কাঁধেই ছিল পুরা পরিবারের দায়িত্ব। আজ আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে, বাবা আমায় মাফ করে দাও, আমি না বুঝেই তোমার টাকাগুলো অযথা নষ্ট করেছি। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। বাবা পরতো ছেঁড়া শার্ট, আমার গায়ে ছিল নতুন শার্ট। তখন বাবার ছেঁড়া শার্টের মূল্য বুঝতাম না, কিন্তু এখন বুঝি, কারণ এখন আমি নিজেই ঘাম জড়ানো শিখেছি। তখন কেন বাবা সবকিছু হাসি মুখে মেনে নিত আজ আমি বুঝতে পেরেছি, কারণ তখন আমার বাবার কাঁধেই ছিল পুরা পরিবারের দায়িত্ব। আজ আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে, বাবা আমায় মাফ করে দাও, আমি না বুঝেই তোমার টাকাগুলো অযথা নষ্ট করেছি। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। বাবা পরতো ছেঁড়া শার্ট, আমার গায়ে ছিল নতুন শার্ট। তখন বাবার ছেঁড়া শার্টের মূল্য বুঝতাম না, কিন্তু এখন বুঝি, কারণ এখন আমি নিজেই ঘাম জড়ানো শিখেছি। তখন কেন বাবা সবকিছু হাসি মুখে মেনে নিত আজ আমি বুঝতে পেরেছি, কারণ তখন আমার বাবার কাঁধেই ছিল পুরা পরিবারের দায়িত্ব। আজ আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে, বাবা আমায় মাফ করে দাও, আমি না বুঝেই তোমার টাকাগুলো অযথা নষ্ট করেছি। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। বাবা পরতো ছেঁড়া শার্ট, আমার গায়ে ছিল নতুন শার্ট। তখন বাবার ছেঁড়া শার্টের মূল্য বুঝতাম না, কিন্তু এখন বুঝি, কারণ এখন আমি নিজেই ঘাম জড়ানো শিখেছি। তখন কেন বাবা সবকিছু হাসি মুখে মেনে নিত আজ আমি বুঝতে পেরেছি, কারণ তখন আমার বাবার কাঁধেই ছিল পুরা পরিবারের দায়িত্ব। আজ আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে, বাবা আমায় মাফ করে দাও, আমি না বুঝেই তোমার